মনে মনে বিশ্বাস করে কখনো রোজাদার হওয়া যায় না। রোজা রাখতে গেলে রাত 3টের সময় খাওয়া বন্ধ করে পরের দিন বেলা ডুবলে তবে আবার খেতে হয়। নামাজ পড়তে গেলে ওযু করে আমার হাত কান পর্যন্ত তুলতে হয়। তাহরিমা বিদে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে হয়। রুকুতে যে তাসবিহ পড়তে হয়, সিজদায় যে আবার তাসবিহ পড়তে হয়, আবার দাঁড়াতে হয়, আবার বসতে হয়। এই অঙ্গভঙ্গিমা কষ্ট মেহনত করে মুখে তেলাওয়াত করে আমার নামাজ আদায় করতে হয়। তাহলে ঈমানের বিশ্বাস থাকে আমার অন্তরে, কিন্তু ইসলামের কর্ম থাকে তো আমার দেহে। অ্যাকচুয়ালি ইসলাম হলো আল্লাহ পাকের তৈরি করা একটা জীবন ব্যবস্থা। আমার এই 49 বছর বয়সে বাঙালি মুসলমানদের নাড়াচাড়া করে আমার মনে হয়েছে মুসলিমরা আসলে ইসলামটা ভালোভাবে বোঝে না। ইসলামটা যে কি, আসলে যতদিন পর্যন্ত একটা মানুষ ইসলামটাকে না বুঝবেন ততদিন পর্যন্ত তিনি নামাজ, কালাম, আমলে, ইবাদতে ঠিক 16 আনা মজা উপলব্ধি করতে পারবেন না। আমি এই জন্যই বললাম ইসলাম হলো মানব জীবন পরিচালনা করবার আইন, কানুন, নিয়ম, শৃঙ্খলা, আদেশ, উপদেশ, পরামর্শ, বাণীর সমন্বয়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা ইসলামে আছে তাই। আমরা মদ খাই না, এটা ইসলামে নিষেধ করা আছে তাই। আমরা পিতামাতাকে সেবা যত্ন করি, এটা ইসলামের আদেশ রয়েছে তাই। আমরা গরিব ফকির মিসকিনদেরকে দান সাদকা করি, এটা আল্লাহ পাকের নির্দেশ রয়েছে তাই। এক কথায় যিনি এই ইসলাম ধর্ম অবলম্বন করবেন তার খেতে গেলে ভাবতে হবে যে ইসলাম যেমন ভাবে যে খাবার খেতে বলেছেন আমি তেমন ভাবে সেই খাবারটাই খাবো। মুসলমানের পোশাক পরতে গেলে ভাবতে হবে যে আমি মুসলিম, ইসলাম আমাকে যেমন পোশাক পরবার পারমিশন করেছে আমি তেমন পোশাক পরব। বিবাহ করতে গেলে আপনাকে ভাবতে হবে যে ইসলাম আমাকে যেমন মেয়ে বিয়ের পরামর্শ দিয়েছে আমাকে তেমন মেয়ে বিবাহ করতে হবে। চাষাবাদ, চাকরি বাকরি, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার চলন বলন, ওঠা বসা, সমস্ত কিছুটাই হবে সম্পূর্ণরূপে ইসলামী কানুন অনুযায়ী। সুতরাং যে ইসলাম মানব জীবন পরিচালনার জন্য খোদ আল্লাহ তৈরি করেছেন এবং তিনি এটাও বলেছেন অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ আমার তৈরি করা এই ইসলাম আমি পৃথিবীর মানুষকে দিয়েছি এবং আমি আল্লাহ নিজেই বলছি ওয়ারাদিতু, মানুষকে ইসলাম ধর্ম দিয়ে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়ে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়েছেন, আমরা যারা মুসলমান আছি ইসলাম পেয়ে আমরা কি ততটা সন্তুষ্ট হতে পেরেছি? আমার মনে হয় না। যে কজন মানুষ এখানে বসে আছে আল্লাহ শুকরগুজার হচ্ছে, ইসলামের প্রতি এই দরদ, এই প্রেম, এই ভালোবাসা আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কিন্তু আমি কি জানতে পারি আল্লাহ তৈরি করা এই ইসলামের যাবতীয় আইন কানুন নিয়ম শৃঙ্খলা যে কিতাবটার ভিতরে লেখা আছে ওই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। আর এই কোরআন শরীফ যখন সাহাবী হুজুরগণ বুঝবার চেষ্টা করতেন তখন রাসূলুল্লাহ যে সমস্ত ভাব, ভাষা, ভঙ্গিমা, বক্তব্য দিয়ে
সাহাবীদেরকে কোরআন বোঝাতেন, নবীর সেই সমস্ত আচার ব্যবহার এবং আদেশ নিষেধ আর কথাগুলোকে বলা হয় হাদিস শরীফ। কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইমাম মুজতাহিদিন, গবেষক, মুফাসসিরিনগণ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হারাম, মাকরুহ, জায়েজ, নাজায়েজ, এই যে বিষয়বস্তুগুলো আমার আপনার মতন সাধারণ মানুষকে যারা বুঝিয়ে গেছেন, সেই বিষয়বস্তুর ধারাবাহিকতাটাকে বলা হয় শরীয়ত। তাহলে ইসলাম ধর্মের আইন কানুনগুলো যে কোরআনে লেখা আছে, আর সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো যে হাদিস শরীফের ভিতরে আছে, যে কোরআন আর হাদিস ঘাঁটাঘাঁটি করে ইমাম ও মুজতাহিদিনগণ ইসলাম পালন করা আমাদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবগুলো ভাগাভাগি করে সহজ করে দিয়েছেন, সেই পদ্ধতিটা কি বলা হয়? শরীয়ত। ইসলামের এই বিরাট চ্যাপ্টার আপনি ধর্মসভা শুনে বুঝবেন, এটা কোনোদিনের জন্য সম্ভব নয়। ইসলাম বুঝতে গেলে আগে লেখাপড়া করতে হয়, আগে শিখতে হয়। ধর্মসভা শুনে কিছু জ্ঞান হয়, কিন্তু ধর্মসভা শুনে কখনো শিক্ষা হয় না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেই বলতে হবে, আমার কমিউনিটির ছেলেরা, মেয়েরা, নারী বা পুরুষ, আমরা ইসলাম ধর্মসভা শুনতে যতটা ভালোবাসি, ইসলাম ধর্মের কিতাব কোরআন শরীফকে পড়তে আমরা ততটা ভালোবাসতে পারিনি। এটা হলো জাতির আত্মহননের এক ভয়ঙ্কর বিপদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এ পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, আমি আল্লাহর একত্ববাদকে যারা বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা এখন পরিপূর্ণভাবে ইসলামের ঘরে প্রবেশ করো। আল্লাহ বেদিন বেদিন, আল্লাহ ইহুদি কিংবা নাসারা, আল্লাহ খ্রিস্টান কিংবা আমাকে কিছু বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন হে ঈমানদার মানুষেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখন ইসলামের ঘরে আল্লাহ প্রবেশ করতে বলছেন কাদের? ঈমানদারদের। তাহলে ঈমানদাররা নিশ্চয়ই ইসলামের ঘরের বাইরে আছে। যদি ঘরের বাইরে না থাকবে তাহলে ভিতরে যেতে বললেন কেন? অ্যাকচুয়াল কটা কথা জিজ্ঞেস করে একটু ফটাফট উত্তর দেবেন। মোমেনের দাম বেশি না মুসলমানের দাম বেশি? একদম জেনুইন, পিছনের দিকে ভাই। মোমেনের দাম বেশি না মুসলমানের দাম বেশি? মোমেনের দাম। বেশ ভালো বলেছেন। তাহলে আমার আরেকটুখানি আগের থেকে বলতে হবে, আপনার কথাটা আমার মাথায় থাক। মোমেন, আচ্ছা মোমেন আর মুসলমান এক না আলাদা? আলাদা। তা দুটো যখন মোমেনও আলাদা মুসলমানও আলাদা, দুটো যখন আলাদা, সেই দুটো আলাদার ভেতরে মোমেনের দাম বেশি। ভেরি গুড। আচ্ছা আগে মোমেন হতে হয় না আগে মুসলমান হতে হয়? দুটো যখন আলাদা তাহলে প্রথম কোনটা? প্রথমে মুসলমান। তার মানে পুরো আইসিডিএস থেকে আমার শুরু করতে হবে, তাছাড়া কোনো লাইন নেই। একদম আইসিডিএস। আরো খুঁজতে হবে যে আইসিডিএস এর আগে কোনো ক্লাস আছে কিনা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে নিয়ে ইসলামের কিছু কথাবার্তা সাহাবীদেরকে বোঝাচ্ছিলেন। ইসতালাহা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদুশ শা'r। সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন। বলেছেন আমরা রাসূলুল্লাহর মজলিসে বসেছিলাম, নবীর
পরামর্শ ওয়াজ শুনছিলাম, হঠাৎ করে একজন মানুষ পিছনের দিক থেকে এসে অন্য মানুষদের পিঠের উপর দিয়ে পা উঁচু করে টপকে টপকে একদম রাসূলুল্লাহর সামনে চলে এলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, সেই লোকটা নবীর কাছাকাছি এসে নবীর দুটো হাঁটুতে তার দুটো হাঁটু ঠেকিয়ে বসলেন, এত কাছাকাছি। ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, আগন্তুক ব্যক্তিটা নিজের দুটো হাত রাসূলুল্লাহর দুটো হাঁটু থেকে এই পর্যন্ত এই অংশটাকে কি বলেন? এটা উরু, উরু, তাই তো নাকি? আমাদের বসিরহাটের ভাষায় উরু বলা হয়, উরো তো বলা হয়, হস্য রত, এদিকে বলা হয় শুধু উরু, উরো তো বলে, বাতালি তো ঠিকই আছে। তো ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, ওই লোকটা এসে নবীর হাঁটুতে হাঁটু ঠেকিয়ে তার হাত দুটোকে রাসূলুল্লাহ দুই উরতের উপরে দিয়ে অত্যন্ত কাছাকাছি হয়ে বসলেন। হযরত ওমর বললেন, আমরা মজলিসের সবাই হতচকিত হয়ে গেলাম যে এই লোকটা কে? লা ইয়ারিফুহু মিন্না, আমরা এতটা মানুষ নবীর মজলিসে বসে আছি, আমরা কেউ ওই মানুষটাকে চিনতে পারলাম না। আবার ওই মানুষটা যে বিদেশি কোনো মুসাফির হবে, তার কাছে এমন কোনো ব্যাগেজ ল্যাগেজও কিছু ছিল না। লোকটার গায়ে অত্যন্ত সাদা ধবধবে চিপচিপে সাদা পোশাক পরিহিত ছিল। লোকটার মাথায় ছিল একেবারেই ঘন মিশমিশে কালো কুচকুচে কোকড়ানো চুল। এই লোকটা এসে নবী পাকের সামনে বসে হাঁটুতে হাঁটু ঠেকিয়া হাত দুটো নবীর উরত রেখে জিজ্ঞেস করলেন, ঠিক যে শব্দ হাদিসে এসেছে সেই শব্দটা আমি থ্রো করছি, ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন, ঈমান কাকে বলে? হযরত ওমর বললেন, আমরা ভীত হয়ে গেলাম যে লোকটাকে আমরা কেউ চিনি না, সে নবীর এত কাছাকাছি হয়ে বসে পড়লেন। বলা তো যায় না সে নবীর এত বন্ধু সেজে, নবী প্রেমিক সেজে আচমকা আবার কোমর থেকে পকেট থেকে কোনো ছুরি বার করে আমার নবীর উপরে আক্রমণ করবে না তো? সময়টা তো ভালো ছিল না সেই সময়টা। হযরত ওমর বললেন, আমার চোখের পলক বন্ধ হতে দিচ্ছি না, আমি নির্বাক ক্ষেত্রে এই দুইজন মানুষের কাছাকাছি অবলোকন করছি। যদি কখনো ওই মানুষটা একটু হাত পা নাড়াচাড়া করে, আমি হয়তো আমার তলোয়ারটা চালিয়ে দেব, ভয় লাগছে। বললেন, লোকটা এসে যখন হযরত রাসূলুল্লাহর উরতে হাত দিয়ে বসলেন, আমার রাগ হয়ে গেল যে আমরা নবীর এত কাছাকাছির মানুষ, এরপরে কোনোদিনের জন্য নবীর গায়ে একটু হাত দিয়ে ডেকে বলিনি, নবীর দেহ স্পর্শ করিনি বেয়াদবি করার ভয়ে। আর এই লোকটা এসে দুটো হাত নবীর উরতে দিলেন, লোকটা তো বড্ড বেয়াদব। ভাবলাম মানুষটাকে গলা ধরে তুলে বাইরে বার করে দেই, কিন্তু হঠাৎ রাসূলুল্লাহর চেহারার দিকে চোখ তাকিয়ে দেখলাম নবী ওই মানুষটার আচরণে আদৌ অসন্তুষ্ট নন, ওই মানুষটার আচরণে রাসূলুল্লাহ নিজে খুব সন্তুষ্ট আছেন। বলুন সুবহানাল্লাহ। তো নবী যখন সন্তুষ্ট যে মানুষটার উপরে, আমি যদি তাকে অপমান করি তাহলে খোদ নবী আমার উপরে অসন্তুষ্ট হবেন। বিধায় আমি কিছুই বলতে পারলাম না, তবে চোখের পলক বন্ধ করে আমি এক নাগাড়ে দেখতে থাকলাম। আমার ভয় লাগছে শুধু একটাই, না জানি আচমকা লোকটা নবীর উপরে আক্রমণ করে বসবে না তো। জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। قال النبي صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। নবী আমার সাতটা জিনিস উল্লেখ করে বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি, ঈমানের প্রথম কথা হলো আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নেওয়া, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদিগকে বিশ্বাস করে নেওয়া, ওয়া কুতুবিহি আল্লাহ নাজিল করা সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করে নেওয়া,
ওয়াল ইয়াউমিল ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের পাঠানো সমস্ত নবীদিগকে বিশ্বাস করে নেওয়া, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস করে নেওয়া, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তকদিরে লিখিত ভালো মন্দ এটা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে, ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে আর একটা বার জীবন ফিরে পেয়ে আল্লাহর সামনে কৈফিয়তের জন্য দাঁড়াতে হবে। এই সাতটা জিনিসকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আগন্তুক মানুষটা জিজ্ঞেস করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? নবী ব্যাখ্যা দিয়ে বললেন এই সাতটা জিনিসকে ঈমান বলা হয়। আর এই সাতটা জিনিসের প্রতি বিশ্বাস যে মানুষের অন্তরে আছে ওই মানুষটাকে কি বলা হয়? আপনি মাদ্রাসায় পড়ান, মাওলানা মানুষ, তাই কিছুদিন পড়েছেন, একদম পড়েন, শুনেছেন, বেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। তাহলে ঈমানের সাতটা বিষয় যার ভিতরে থাকে তাকে বলা হয় মুমিন। আরবি ভাষায় মুমিন শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাসী, আর মুমিন শব্দের ফার্সি শব্দটা হলো ঈমানদার। বাঙালি সমাজে আমরা ঈমানদার শব্দটা একটু বেশি ব্যবহার করি, তাই না? মুমিন যতবার বলি না, ঈমানদারটা একটু বেশি বলি। তো ঈমানদার, মুমিন, বিশ্বাসী আসলে তিনটে শব্দ একই, শুধু ভাষা তিনটে আলাদা। তাহলে ঈমানের এই সাতটা বিষয়ে আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী, পরকাল, তাকদীর এবং জীবন্ত হওয়া, এই সাতটা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি মুমিন ব্যক্তি, তার অন্তরে ঈমান আছে। নবী যখন উত্তর দিয়ে দাঁড়িয়ে গেলেন, তার মানে উত্তর দিয়ে যখন বলা বন্ধ করলেন, লোকটা সেই অবস্থাতেই নবীর উরতের উপরে হাত রেখে সেই অবস্থাতেই বললেন সাদাকতা ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনি সত্য কথা বলেছেন, সুবহানাল্লাহ। হযরত ওমর রেগে গেলেন যে নবী সত্য বলেছেন, তাহলে নিশ্চয়ই নবীর কাছে শোনার আগে তোমার জানা ছিল। কথার কি বোঝা গেছে নাকি? যদি তোমার জানা না থাকবে তাহলে তুমি সত্য মিথ্যা সার্টিফিকেট দিচ্ছ কিভাবে? আর তোমার যদি জানাই থেকে থাকে তাহলে ফের নবীকে জিজ্ঞেস করলে কেন, তুমি কি ইন্টারভিউ নিতে এসছো? ওই লোকটার এই ব্যবহারে হযরত ওমর আবার রেগে গেলেন, ভাবলেন তুলে দেই। কিন্তু যেই তুলে দিতে যাবেন, নবী পাকের চেহারার দিকে তাকিয়ে দেখছেন নবী ওই লোকটার উপরে বিরাট সন্তুষ্ট, সুবহানাল্লাহ। তো ওমর কিছু বলতে পারছেন না যে আমি নবীর ইজ্জতের জন্যই যার সঙ্গে ঝগড়া বাঁধাবো। আসলে নবী যদি তার প্রতি ভালোবাসেন তাহলে তার উপরে রাগ করা তো আমার উচিত না। ঠিক আছে, দেখা যাক কতদূর যায়। সেই হাত রাখাই আছে, তো উরতের উপরে হাত দিয়ে বসা মানে দুটো মুখ খুব কাছাকাছি, মুখ দুটো তার খুব দূরে দূরে যাবে না। হাঁটুতে হাঁটু ঠেকিয়ে বসেছেন মানে দুটো মুখও খুব কাছাকাছি। সেকেন্ড প্রশ্ন, ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? قال النبي صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا। নবী আমার বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আমার কাছে ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন ইসলাম কাকে বলে। আমি উত্তরে বলছি ইসলামের প্রথম কথাই হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। ইসলামের দ্বিতীয় কথা হলো দৈনিক নামাজ কায়েম করা। ইসলামের তৃতীয় কথা হলো রমজানের রোজা রাখা। ইসলামের চতুর্থ নম্বর কথা হলো
হলো টাকা থাকলে যাকাত প্রদান করা। ইসলামের 5 নম্বর কথা হলো আল্লাহ পাক যদি অর্থশালী করিয়ে দেন জীবনে একটা বারের জন্য কাবা বাইতুল্লাহর হজ সম্পন্ন করা। এই 5টা জিনিসকে বলা হয় ইসলাম। আর এই 5টা বিষয় যে মানুষের ভিতরে বিদ্যমান ওই মানুষটাকেই বলা হয় মুসলমান। ক্লিয়ার? ইমানের 7টা বিশ্বাস যার ভিতরে থাকে তাকে বলা হয় মুমিন। আর ইসলামের 5টা কাজ যে মানুষ করেন তাকে বলা হয়, জোরে বলেন, মুসলমান। আচ্ছা, যারা কথা বলছেন না হয় তারা বুঝতে পারছেন না, এক হতে পারে, আর না হলে শরীর ক্লান্ত হয়ে গেছে। আর সন্ধ্যার থেকে উত্তর দিতে আর কত উত্তর দেব? তো আমার কথার উত্তর যদি নাও দেন তাতে আমার দুঃখ নেই, তবে আমার এগেনস্টে যদি কিছু বলার থাকে দয়া করে সেটা একবার বলবেন। আপনি জিজ্ঞেস করলে আমি খুব শান্তি পাবো, খুব শান্তি পাবো। যে 1 ঘন্টা বকে 5টা মানুষ জিজ্ঞেস করেছে মানে ও কিছু না কিছু বুঝেছে, না বুঝলে জিজ্ঞেস করতেন না। আমি এরা যেরম ভাবে ইস্তেহারে লিখেছে আর মাইকে ওটার আগে যেভাবে আমারে আর কি পাম দে ফুলকে সপ্তম আসমানে তুলে দিয়েছে, আমি অত বড় হুজুর টুজুর না, একদম সাদা মাটা গাঁগ্রামের একটা ছেলে। আরে দাড়ি যা পেকেছে এলেমের জোরে পাকিনি, এমনি বয়স হলে দাড়ি পাকে, ওটা আমারই কিছু না। তাহলে ইমানের 7টা বিশ্বাস যার ভিতরে থাকে তাকে মুমিন বলা হয়। আর ইসলামের 5টা কাজ যে মানুষের দ্বারা সংগঠিত হয় তাকে বলা হয় মুসলমান। এইবারে যদি জিজ্ঞেস করি ইমান কোথায় থাকে, বিশ্বাস মোটামুটি একটু বলেন, অন্তরে। আর ইসলাম কোথায় থাকে? ইসলাম অন্তরে থাকে। এতক্ষণ যা বলছেন ভালোই যাচ্ছিল, শেষে একদম এই নাম্বারটা 0 হয়ে গেল। বিশ্বাস অন্তরে থাকে, বিশ্বাস অন্তরে থাকে, একদম কারেক্ট। ইসলাম কোথায় থাকে? আচ্ছা, আনতুমিনা বিল্লাহ, ইমানের প্রথম কথাই হলো আনতুমিনা বিল্লাহ, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা। আর ইসলামের প্রথম কথাই হলো আনতাশাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এ কথা সাক্ষ্য দেওয়া। আচ্ছা, বিশ্বাস আর সাক্ষ্যের মাঝখানে পার্থক্য কি? এইবার মনে হচ্ছে মাথা একটা অন্তরে একটা জবানে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে অন্তরে বিশ্বাস করে ইমানদার হওয়া যায়, আর জবানে উচ্চারণ করে মুসলমান হতে হয়। অন্তরে যার বিশ্বাস আছে তিনি মুমিন, আর 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 জবানে যার সাক্ষ্য আছে তিনি মুসলমান। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? বুঝতেই হবে যেভাবে, তাতে যদি বেলা 8টা পর্যন্ত থাকতে আমি তাই থাকবো, তবে বেশিক্ষণ বকবো না, ঘন্টাখানিক বকবো। তাহলে ঈমান থাকে আমার অন্তরে। আর ইসলাম, ইসলাম 5টা। আল্লাহকে মালিক বলে সাক্ষী দেওয়া, মুহাম্মদকে রাসূল বলে সাক্ষী দেওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা কোথায় থাকে? বেলা 4টে বাজলো, কেউ বললো ভাই বললেন নামাজ পড়েছেন? আমি নামাজ না পড়েই জবান দিয়ে বলে দিলাম হ্যাঁ পড়েছি, তাহলে আদায় হয়ে যাবে। জবানে যখন ইসলাম থাকে তাহলে জবান দিয়ে বললি নামাজ হবে না? না, অ্যাকচুয়াল ঈমান থাকে অন্তরে, আর ইসলাম থাকে বান্দার গোটা দেহে। মসজিদে আজান হলে আমার পা যখন মসজিদের দিকে হাঁটতে থাকে তখন আমি বলতে পারি আমার পায়ে ইসলাম রয়েছে। আল্লাহ পাকের কাবায় যাওয়ার পরেতে আমার হাত যখন কাবার চৌকাঠা ধরে কাঁদতে থাকে তখন আমি বলতে পারি আমার হাতে ইসলাম রয়েছে। আমার চোখ যখন আল্লাহর কোরআন পড়তে থাকে তখন আমি বলতে পারি আমার চোখে ইসলাম বিদ্যমান। আমার কান যখন ভালো কথা শুনতে থাকে তখন আমি বলতে পারি যে আমার কানে ইসলাম
ইসলাম বিদ্যমান। আমার চোখে আমি ইসলামকে দেখতে চাই, আমার কান দিয়ে ইসলামের কথা শুনতে চাই। আমার গাল দিয়ে যখন হালাল মালটা খেতে পারি তখন আমি বলতে পারি আমার খাওয়ার গালেও ইসলাম রয়েছে। আমার জবান দিয়ে যখন সত্য কথা বলতে পারি তখন তো আমি এটাও বলতে পারি যে আমার জবানে ইসলাম রয়েছে। ঈমান বিশ্বাস মানুষের অন্তরে থাকে। ইসলাম তো মানুষের আপাদমস্তক দেহ দিয়ে ইসলামের কর্মকাণ্ডগুলোকে সুসম্পন্ন করতে হয়। মনে মনে বিশ্বাস করে মুমিন হওয়া যায়, কিন্তু মনে মনে বিশ্বাস করে নামাজি হওয়া যায় না। মনে মনে বিশ্বাস করে যাকাত দেনেওয়ালা হওয়া যায় না। মনে মনে বিশ্বাস করে কখনো হাজি হওয়া যায় না। মনে মনে বিশ্বাস করে কখনো রোজাদার হওয়া যায় না। রোজা রাখতে গেলে রাত 3টের সময় খাওয়া বন্ধ করে পরের দিন বেলা ডুবলে তবে আবার খেতে হয়। নামাজ পড়তে গেলে ওযু করে আমার হাত কান পর্যন্ত তুলতে হয়। তাহরিমা বিদে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে হয়। রুকুতে যে তাসবিহ পড়তে হয়, সিজদায় যে আবার তাসবিহ পড়তে হয়, আবার দাঁড়াতে হয়, আবার বসতে হয়। এই অঙ্গভঙ্গিমা কষ্ট মেহনত করে মুখে তেলাওয়াত করে আমার নামাজ আদায় করতে হয়। তাহলে ঈমানের বিশ্বাস থাকে আমার অন্তরে, কিন্তু ইসলামের কর্ম থাকে তো আমার দেহে। আবার জিজ্ঞেস করছি, ঈমান যার ভিতরে থাকে তাকে বলা হয় মুমিন, ইসলাম যার ভিতরে থাকে তাকে বলা হয় মুসলমান। এবারে বলি, প্রত্যেকটা মুসলমান অবশ্যই মুমিন, তবে সব মুমিন মুসলমান না। কথা গুলিয়ে যাচ্ছে না তো? এবার একটু একটু গোল গোল বানা ভাব লাগছে। প্রত্যেকটা মুমিন অবশ্যই মুসলিম, কিন্তু সব মুসলমান এক না। না, সব মুসলমান, সব মুমিন মুসলমানই না। এটা দেখে দিন, এটা কঠিন বানা হয়েছে, সহজ করে দেই। প্রত্যেকটা স্বামী অবশ্যই পুরুষ মানুষ, কিন্তু সব পুরুষ মানুষ। এই গ্রামে তো অনেক পুরুষ আছে, সব পুরুষ কি স্বামী? কিন্তু স্বামী মাত্রেই পুরুষ, কিন্তু পুরুষ মাত্রেই স্বামী নাও হতে পারে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, গ্রামের যিনি মেম্বার আর পঞ্চায়েতের যিনি প্রধান, আমি কি বলতে পারি প্রত্যেকটা প্রধান অবশ্যই মেম্বার, কিন্তু সব মেম্বার? এইটা বেশ মাথায় ঢুকেছে, বলে এক চান্সে ঢুকে গেছে। প্রত্যেকটা মেম্বার প্রধান নয়, কিন্তু প্রত্যেকটা প্রধান অবশ্যই মেম্বার। তার মানে প্রধান যিনি, তিনি প্রধানও, ফের তিনি মেম্বারও। যিনি স্বামী, তিনি স্বামীও, আবার তিনি পুরুষ মানুষও। যিনি মুসলমান, তার ভিতর ইসলামও আছে, তার ভিতর ঈমানও আছে, তিনি মুমিনও মুসলমানও। কিন্তু যিনি কেবল মুমিন, তিনি মুসলমান নাও হতে পারেন, কিন্তু যিনি মুসলমান তিনি অবশ্যই মুমিন। এটা বুঝে উঠতে হবে, এটা বুঝে তারপর উঠতে হবে। কারণ মুসলমানদের একদম ICDS এর পড়াই যায়। এটা আমি ক্লাস 5 ক্লাস 10 এর পড়া পড়াচ্ছি না, মুসলমানদের একদম ICDS এর পড়া, একদম স্টার্টিং পয়েন্টের পড়া। এইটা ঠিক না থাকলে গোটা জীবন বিগড়ে যাবে, গোটা জীবন বিগড়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিন ব্যক্তি, উদখুলু ফিস সিলমি কাফা, আপনারা তোমরা যখন আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান যখন গ্রহণ করেছো, তাহলে আমি আল্লাহ এবার তোমাদিগের জন্য বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে এবার মুসলমান হয়ে যাও। আল্লাহ পাক কখনো বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে পৃথিবীর কাফের সম্প্রদায়, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আল্লাহ কোন জায়গায় বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিক জাতি তোমরা মুসলমান হয়ে যাও। ইয়া আইয়ুহাল মুশরিকুন, তোমরা মুসলমান হয়ে যাও। ইয়া আইয়ুহাল ফাসিকুন, তোমরা মুসলমান হয়ে যাও। আল্লাহ মুনাফিক, ফাসিক, ফাজিক
সমাজের মুশরিক কাফেরদেরকে আল্লাহ মুসলমান হওয়ার জন্য বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র ঈমানদার বিশ্বাসী যারা আল্লাহর একত্ববাদকে যারা বিশ্বাস করেছেন কেবলমাত্র তাদেরকে আল্লাহ বললেন তোমরা মুসলমান হও। তার মানে মুসলমান হওয়ার শর্ত হলো ঈমানদার। মুসলমান হতে গেলে আগে ঈমানদার হতে হয়। কোনো মেয়ের সঙ্গে বিয়ে করতে গেলে আগে মদ্দালক হতে হয়। কোনো পঞ্চায়েতের প্রধান হতে গেলে আগে মেম্বার হতে হয়। এগুলো তো খুব সহজ কথা। তাহলে প্রধান হতে গেলে যখন মেম্বার হওয়াটা জরুরি, কোন মহিলার স্বামী হতে গেলে যেমন পুরুষ হওয়াটা জরুরি, তো মুসলমান হতে গেলে ফার্স্ট তাকে ঈমানদার হওয়াটা জরুরি। যিনি ঈমানদার নন তিনি কখনো মুসলমান হতে পারেন না, কখনো হতে পারেন না। তাহলে একজন যে কোনো একজন ব্যক্তি তিনি মুখে কোনো কথা না বলে শুধু অন্তরের ভিতরে বিশ্বাস করেছেন আল্লাহ এক, ফেরেশতা আল্লাহর, কিতাব, নবী, রাসূল এসব আল্লাহই দিয়ে পাঠিয়েছেন, কিয়ামত একদিন হবে, আমাকে সেদিন দাঁড়াতে হবে এবং আমার কপালে যা কিছু লেখা আছে এসব কিছু আল্লাহ প্রদত্ত ভালো মন্দর তকদির লেখা, এই বিশ্বাসগুলো যার অন্তরে আছে ওনাকে কি বলবেন? ইতি এতক্ষণ ধরে কি বললাম? মুমিন, ঈমানদার বা বিশ্বাসী বলতে পারে, একই কথা। আর যিনি মুখে সাক্ষী দেবেন আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি রমজানের রোজা করব, আমি হজ করব, আমি যাকাত দেব, এই 5টা কাজ আমার দেহ দিয়ে করে দেখাতে হবে, তারপরে আমার নাম হবে মুসলমান। এইবারে বলেন মুমিনের দাম বেশি না মুসলমানের দাম বেশি? তাড়াতাড়ি বলেন। না, নামাজ না পড়ে মুমিন হওয়া যায়, কিন্তু নামাজ না পড়ে মুসলমান হওয়া যায় না। রোজা না করেও বিশ্বাসী হওয়া যায়, কিন্তু রোজা না করে মুসলমান হওয়া যায় না। হজ না করে মুমিন হওয়া যায়, কিন্তু হজ না করে টাকা থাকতেও হজ করলো না, মুসলমান হওয়া যায় না। আমি আবার বলছি, বোঝার চেষ্টা করুন। হয়তো বয়স 60-70 হতে পারে, কথা কিছু নতুন মনে ঠেকতে পারে, আসলে কথাগুলো নতুন নয়, হয়তো শুনছেন নতুন। ঈমান আর ইসলাম দুটো এক নয়। ঈমান যার থাকে তিনি হয় মুমিন, ইসলাম যার ভিতরে থাকে তিনি হন মুসলমান। তবে প্রত্যেক মুসলমান অবশ্যই মুমিন, কিন্তু সব মুমিন মুসলমান নয়।